আমি মোনালিসা চক্রবর্তী। আমি এখন লাইভে আসতে বাধ্য হলাম, কারণ এরা যেভাবে ফাঁসানোর চেষ্টা করছে, যে অসভ্যতামিগুলো করছে, তার জবাবটা দেওয়ার জন্য। আমার ফোনে 2020 মার্চের নতুন ফোন কেনা হয়েছে, তারপর থেকে আমার ফোনে কিন্তু কোনো মেল আইডি ছিল না। আমার এই ফোনে কোনো মেল আইডি ছিল না। আমার ছেলের রিয়েলমি ফোনে কোনো রকম পেগাসাস কোনো কিছু ছিল না। আমার ছেলের ফোন মার্চে কেনা হয়েছে। ওটা আমার ছেলের ফোন ঠিক না, ওটা আমাদের বাড়ির ফোন। ওটা আমার ছেলের ফোন ঠিক না, ওটা আমাদের বাড়ির ফোন ছিল। যাই হোক, ওইটা মার্চে কেনা হয়েছে, রিয়েলমি ফোনটা মার্চে কেনা হয়েছিল, ওর মধ্যে কোনো পেগাসাস ছিল না। তো আমার কথা হচ্ছে 2020 সালের মার্চে কেনা ফোনে কোনো মেল আইডি ছিল না। আজকে মেল আইডি দাও, আমি আমার এই ফোনে মেল আইডি দিয়েছি কবে, 2022 সালের শেষের দিকে কি 2023 সালে চক্রবর্তী মোনালিসা 053@gmail.com এই মেল আইডিটা দিয়েছি। তো তারপরে 2024-25 সাল থেকে আমার ফোনের সফটওয়্যার চেঞ্জ করা শুরু হয়েছে। 2022 সালেও সফটওয়্যার চেঞ্জ করতে পারে বলে আমার সন্দেহ, আর সেটা করলে সিঙ্গার জুবিন নটিয়াল রিলেটেড ওই মুসলিম মহিলা করেছে। তারপরেও আমার সফটওয়্যার আরও কয়েকবার চেঞ্জ হয়েছে, আমার ফোনের সফটওয়্যার চেঞ্জ হয়েছে। টিএমসি যে সফটওয়্যার দিয়েছে সেটা হচ্ছে ডি সফটওয়্যার। ওই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ওই সফটওয়্যারটা হচ্ছে আসল, মানে যে এস দিয়ে যাকে বোঝায় তার সফটওয়্যার। সেইটা হচ্ছে মানে ফেলে দেওয়া জিনিস আমার ফোনের মধ্যে ঢুকিয়ে তারপর নাটক শুরু হয়ে গেছে। ঢুকিয়ে তো শুধু ওই সফটওয়্যার ঢুকিয়েও শেষ থাকেনি, ওই সফটওয়্যার মাধ্যমে আমার ফোনে পেগাসাস ঢুকেছে। তাই শুধু সেটা না, কি করেছে সেটাকে ডেভেলপ করেছে আমার ফোনে। রাত্রিবেলা প্রতিদিন আমার ফোনে হাত দেওয়া হয়, সেটা নিয়ে আমি প্রতিদিন থেকে অভিযোগ করে যাচ্ছি, কিন্তু কারো শোনার নাম করছে না, একটাই কারণে, যাতে আদালতের সামনে, যাতে আইনের চোখে আমাদেরকে দোষী সাব্যস্ত করা যায়, আর ওরা যেগুলো আসল দোষী সেইগুলো যাতে মানে বেঁচে যায়, তার যাতে কোনো সাজা হয় না। তো তারপরে আমার ফোনে ডি সফটওয়্যারটা দেওয়ার পর আমার এটাকে ডেভেলপ করে জাভাস্ক্রিপ্ট না কি ওইগুলো করে দিয়েছে, যার ফলে আমি ফোনে কিচ্ছু করতে পারছি না। আমি এগুলো ঠিক করতে জানি না, আমি এই টেকনিক্যাল ব্যাপার কোনো কিছু ঠিক করতে জানি না। আমার ফোনে যেগুলো করে দিচ্ছে আমি কিচ্ছু ঠিক করতে পারছি না। তারপরে ফোনের মধ্যে জাভাস্ক্রিপ্টের একটা পেজ আমি দেখছি, আমি খুলতে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে আমি কোনো কিছু খুলতে যাচ্ছি, ওইটা চলে আসছে। ওটাকে কি করে সরাবো আমার কোনো আইডিয়া নেই। তো আমার সাথে এইগুলো ঘটছে। তারপর যেটা আমাকে বোঝাচ্ছে যে টিটা কি বোঝায়, টেকনোলজি বোঝায় না ট্রোজান হর্স বোঝায়, কোনটা বোঝায় আমার কোনো আইডিয়া নেই। আমার টেকনিক্যাল ব্যাপার নিয়ে কোনো আইডিয়া নেই, তার জন্য আমি এইটাই বুঝতে পারছি যে আমার ফোনটাতে ডেভেলপ করার চেষ্টা করছে, যাতে আদালতের সামনে প্রমাণ করতে পারে আমার ফোনে আছে আর ওরা হচ্ছে সব সাধু। সেটা কিন্তু 2025 সাল, এটা কিন্তু 2025 সাল আর 2024-25 সাল। ইন্টারন্যাশনাল বিচার শুরু হয়েছে কিন্তু 2023 সাল থেকে, আর ইন্টারন্যাশনাল বিচার 2023 সাল থেকে শুরু হওয়ার পর থেকে কিন্তু তেনারা কিন্তু আমার ফোন সবকিছু খুঁটিয়ে দেখে আমাকে ভিকটিম বানিয়েছে। এমনি না, ওনারা দেখা যায় না আমি এই টেকনোলজি কোনোদিনও ব্যবহার করিনি, তার জন্যই কিন্তু আমার অভিযোগের ভিত্তিতে আমাকে ভিকটিম বানিয়েছে। এখন কি করছে, টিএমসি থেকে শুরু করে সব নাটক করছে, জোর আমার ফোনের মধ্যে হাত দিয়ে এটা কে রাইট দিয়েছে? বিচারই যদি চলবে, তার মধ্যে আমার ফোনে হাত দিয়ে এইসব করার রাইটটা কে দিয়েছে? কিসের জন্য এগুলো হচ্ছে? পারমিশন নিশ্চয়ই সরকার থেকে দিয়েছে, নইলে এত বড় সাহস পাবে কি করে প্রতিটা দিন ফোনে হাত দিয়ে এইগুলো করার? পারমিশন নিশ্চয়ই সরকার থেকে দিয়েছে, নইলে এত সাহস আসবে কি করে প্রতিটা দিন ফোনে হাত দিয়ে সবকিছু চেঞ্জ করার, সেটিং চেঞ্জ করার, ফোনের মধ্যে পেগাসাস ঢুকানোর, ফোনের মধ্যে ট্রোজান হর্স ঢুকানোর, এইগুলো ঢোকানোর সাহস আসবে কোত্থেকে? তার মানে কি? তার মানে আমার হাতে প্রমাণ এনে দেওয়া। যদি আমার হাতে প্রমাণ এইভাবে এনে দেয়, তাহলে আদালতের সামনে দাঁড়িয়ে এটা আদালতকে স্বীকার করতে হবে যে এই টেকনোলজি আছে, এই টেকনোলজির প্রমাণ আছে, এই টেকনোলজি ওপেন করতে হবে। তার জন্য আমার পরিবারের কারোর গায়ে যেন একটা আচরণ না লাগে, অনেক সহ্য করেছি। আমার ছেলের গায়ে হাত তুলেছে কেন্দ্র বিজেপি, তারপরে আমি কিছু বলিনি।
পুলিশের কাছে গেছি, পুলিশ নাটক করছে, পুলিশ নাটক করছে, মমতা ব্যানার্জির পুলিশ নাটক করছে। প্রত্যেকটা দিন আমার ফোনে হাত দেয় রাত্রিবেলা, প্রত্যেকটা দিন আমি একরকম করে গুছিয়ে শোবো, প্রত্যেকটা দিন সকালবেলা উঠে দেখবো আমার সব লন্ড বন্ধ করে দিয়েছে ফোনের মধ্যে হাত দিয়ে বদমাইশি করে করে। আর এগুলো কারা করছে? সিঙ্গার জুবিন নটিয়াল রিলেটেড মহিলাগুলো, ওরা করছে। আর অবশ্যই টিএমসি করছে ওই রুক্মিণী মৈত্রকে সেভ করার জন্য, অবশ্যই টিএমসি করছে ওই রুক্মিণী মৈত্রকে সেভ করার জন্য, নিজেদের পোল যাতে না খোলে তার জন্য। একটার পর একটা নাটক হয়ে যেত। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। সিঙ্গার জুবিন নটিয়াল রিলেটেড ওই মুসলিম মেয়েটা, তো ওই মেয়েটাকে, ওই মোটা মেয়েটাকে মেরেছে, ওটাকে কি কিসের জন্য সেফে বসিয়ে রেখেছে? ওই মোটা মেয়েটাকে তো মেরেছে যাতে ওরা সেফ হয়ে যায়, আমরা যাতে আনসেফ হয়ে যাই। আর ওই যে হাতি দিয়ে বোঝা যে মহিলাটা, ওই মহিলাটা সবার ফোনে ঢুকে বেরিয়েছে। ওই মহিলা হচ্ছে আরেক দোষী, ওই মহিলা হচ্ছে আরেক দোষী। ওই মহিলা এই টেকনোলজি ছড়িয়ে বেরিয়েছে, যে মহিলাটাকে হাতি দিয়ে বোঝায়। দেখুন, আমি কাউকে তো দেখতে পাইনি, আমি এই টেকনোলজি ব্যবহার করি না যে আমি সবাইকে দেখে বেড়াবো। আমি কাউকে দেখতে পাইনি, আমি পরিচিত দিতে হলে আমাকে এইভাবেই দিতে হবে, কারণ আমি এর বেশি কিছু বলতে পারবো না তাদের পরিচিতি হিসাবে। যেটুকু বুঝেছি আমি ইঙ্গিতে আমি সেটাই বলবো। সব এখন সাধু হয়ে গিয়ে আমার বাড়ির লোককে মারার রাস্তা বের করছে। আমার বাড়ির কেউ এই টেকনোলজি ব্যবহার করেনি। আমার রায় চক্রবর্তী 2012@gmail.com কোন রকম এরকম কোন পেগাসাস ছিল না। কান খুলে শুনে রাখ তোরা সবাই। আর কোন টিভি আমাদের কারো ফোনে ছিল না, কোন টিভি, কোন টি ওই যে টি দিয়ে যেগুলো বোঝাচ্ছিস, আমি জানি না টি দিয়ে কি বোঝাচ্ছিস, টি দিয়ে যেগুলো বোঝাচ্ছিস কোন টি আমাদের কারো ফোনে ছিল না। টি মানে যদি টেকনোলজি হয়, টি মানে যদি টজন হাস হয়, যেটাই হোক না কেন, ওই টি আমাদের কারো ফোনে ছিল না। টি 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 করেই যাচ্ছে। এই টিটা কি কাজে লাগে আমি জানি না। দেখুন, আমি পরিষ্কার কথা, আমি এই টেকনোলজি কোনদিনও ব্যবহার করিনি, এত খুঁটিনাটি আমি কিছু জানি না। আজ পর্যন্ত কোনদিন আমি এই টেকনোলজি কোনদিনও ব্যবহার করিনি। এই টেকনোলজির খুঁটিনাটি আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু আমার ফোনে এখন পেগাসাস দেওয়া হয়েছে ডুপ্লিকেট সফটওয়্যারের মাধ্যমে, ডুপ্লিকেট সফটওয়্যারের মাধ্যমে আমার ফোনে পেগাসাস দেওয়া হয়েছে। এখন আমার ফোনে পেগাসাস আছে পেগাসাস। পুলিশের কাছে গেছি, পুলিশ কেন চুপ করেছিল? আমি যখন বলেছি পুলিশকে আমার ফোনে পেগাসাস আছে, তখন কিসের জন্য পুলিশ বলেছে? আমরা তো বুঝতে পারবো না আমরা মারপিটের পুলিশ। কেন দেখে দেয়নি? কেন ব্যবস্থা নেয়নি? কি চাই আইন আদালত? কি চাই এটার জন্য? কি চাই আইন আদালত? কি চাই আইন আদালত? কি চাই? এই পেগাসাস ছড়িয়েছে হচ্ছে টিএমসি সরকার। টিএমসি যখন থেকে এসছে সব জায়গায় নীল সাদা রং মেরেছে, সব জায়গায় নীল সাদা রং মেরেছে। তার মানে কি? নীল হচ্ছে পেগাসাসের রং আর সাদা হচ্ছে আমেরিকার ইয়ের রং, টেকনোলজির রং, হোয়াইট টেকনোলজির রং। সব জায়গায় নীল সাদা মেরেছে। তার মানে দুটো টেকনোলজি নিয়ে এরা বসে আছে, এরা ছড়িয়ে বেড়াচ্ছে আর সাধারণ মানুষকে ধরছে। সবার আগে তো এদের শাস্তি হওয়া উচিত। খবরদার বললাম, আমাদের পরিবারের কারোর গায়ে যেন একটা হাত না লাগে। যারা আসল ছড়িয়েছে তাদেরকে ধরুক, কারা নীল সাদা রং চারিদিকে করে বেড়াচ্ছে তাদেরকে ধরুক। অনেক হয়েছে। প্রত্যেকটা দিন সকালবেলা উঠে ফোনের মধ্যে একরকম করে রাখবো, প্রত্যেকটা দিন সকালবেলা উঠে ফোনের সবকিছু চেঞ্জ করে দেবে। প্রত্যেকটা দিন সকালবেলা উঠে ফোনের সবকিছু চেঞ্জ করবে। রাত্রিবেলা আমি ঘুমালেই আমার ফোনে হাত দেয়। আর আমার তো সন্দেহ আমি ঘুমানোর পর আমার ফোন থেকে লোকের প্রাইভেসিতে ঢুকে দেখে বেড়ায়। এরকম কোনো কিছু করে রেখেছে আর তাই করে বেড়ায়।
আমার তো তাই সন্দেহ এখন, আমি নিজে দেখতে পারি না, কিন্তু যারা যারা আমার ফোনে হাত দেয় তারা দেখতে পারে। যারা বলতে এই সুব্রত ভট্টাচার্য হাত দেয় আমার ফোনে, অন্য কেউ না। আর তাই দেখে বেড়ায়, অন্য কেউ হাত দেয় না আমার ফোনে। আর বাইরে থেকে লোক এসে হাত দেয়, তৃণমূল সরকারের লোক এসে বাইরে থেকে এসে আমার ফোনে হাত দেয় রাত্রিবেলা আমি ঘুমানোর পর। সব সব সেটিং করা আছে, এদের সব সেটিং করা আছে তৃণমূল। আমি ওইখানে যখন বারুইপুর থাকতাম তখন এরকম করেছে তৃণমূলের সরকার। আমি যখন ঘর ভাড়া নিয়েছি এমন ঘর দেখে দিয়েছে যে ঘরে ছিটকানি নেই, যাতে লোক ইজি বাইরে থেকে ঢুকতে পারে। আর ঘর ভাড়া নেওয়া মানে চাবি হচ্ছে তাদের কাছে থাকা, যাতে রাত্রিবেলা ঢুকতে পারে। আর এটাই করেছে, রাত্রিবেলা ঢুকে তৃণমূল সরকারের লোক আমার ফোনে হাত দিয়ে ওইখানেও বদমাইশি করেছে। আরো বড় অনেক ষড়যন্ত্র করেছে, আরো জঘন্যতম নিকৃষ্টতম অনেক কিছু করেছে। এতটা বদমাইশেরা আমাকে ফাঁসানোর জন্য, আমাকে মানে আমার সত্যতা নষ্ট করার জন্য এরা এই সব করে বেরিয়েছে প্রথম থেকে। আমি যদি বারুইপুর থেকে না আসতাম তখন আমাকে ওইখানে মুসলমানের, আমার পরিচিতি নষ্ট করে আমাকে মুসলমানের বউ বানিয়ে আমাকে মেরে ফেলতো। যেহেতু আমার কাছে আমার ভোটার কার্ড তখন ছিল না, এমন ভাবে সাজিয়েছিল টিএমসি। আমাকে কেন্দ্র বিজেপি মারবে, কেন্দ্র বিজেপি ছাড়া অন্য কেউ মারবে না। কিন্তু কেন্দ্র বিজেপি আর টিএমসি এখন সেটিং হয়ে গেছে, দুটো দল সেটিং করে নিয়েছে এখন, দুই দল সেটিং করে এইগুলো করছে। দুই দল কেন্দ্র বিজেপি ছাড়া অন্য কেউ মারবে না, কিন্তু সেটিংটা করছে তৃণমূলের সাথে। তৃণমূল যাতে মানে বেশ কায়দাবাজি করে মারতে পারে, মানে মারার রাস্তাটা তৈরি করে দিতে পারে, আর কেন্দ্র বিজেপি মারবে। তৃণমূল কায়দাবাজি করে রাস্তাটা তৈরি করে দেবে আর কেন্দ্র বিজেপি মারবে। ওই জন্য প্রত্যেকটা দিন আমার ফোনে হাত দেওয়া হয়, ওই জন্য যাতে আগে আইনের চোখে আমাকে ভুল প্রমাণ করতে চায়, আমাকে আমার পরিবারকে আইনের চোখে ভুল প্রমাণ করতে চায়, তাহলে ওদের মারতে সুবিধা হবে। এই জন্য, এই কারণে, ওই জন্য ভুল প্রমাণ করার জন্য এইসব করছে। আমি বললাম 2024-25-এ আমার ফোনে যে পরিবর্তন হয়েছে, যে সফটওয়্যার ভরে পরিবর্তন করেছে যেগুলো, সেইগুলোর জন্য যেন আইনত কোনো আমার উপর চাপ না আসে, আমার বা আমার পরিবারের ওপর। সফটওয়্যার ডুপ্লিকেট সফটওয়্যার দিয়ে যা যা করা হয়েছে, এইটাই স্পষ্ট কথা যে তৃণমূল আর বিজেপি মিলে, বিজেপি মারবে আর তৃণমূল হচ্ছে রাস্তা তৈরি করবে। মানে বিজেপি আর তৃণমূল মিলে এইটা ঘটাচ্ছে, বিজেপি মারবে আর তৃণমূল হচ্ছে রাস্তা তৈরি করবে। আর আর মানে আর একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এই কথাটা খুব মাইনরলি, খুব মানে ইয়ে করে না হোক, 2022 অব্দি আমাদের কোনো রং দিয়ে বোঝাতো না, 2022 অব্দি আমাদের কোনো রং দিয়ে বোঝাতো না, এইটা একদম কানে ঢুকে নি। 2022 অব্দি আমাদের কোনো রং দিয়ে বোঝাতো না। 2020 মার্চে আমাদের রিয়েলমি ফোন কেনা হয়েছে। আমার রায় চক্রবর্তী 2012@gmail.com আমি কোনোদিন কোনো পেগাসাস বা কোনো কিছু দেখিনি, ওই মেল আইডিতে কোনো পেগাসাস নেই। বোঝা গেল আমি কি বললাম? আমার রায় চক্রবর্তী 2012@gmail.com কোনো পেগাসাস নেই, কোনোদিনও আমি দেখিনি। যেটা আমি দেখিনি, যেটা অস্তিত্ব আমি কখনো পাইনি, সেটা নিয়ে যেন আমার ওপর কোনো চাপ সৃষ্টি না হয়। আর 2022 অব্দি আমাদের কোনো রং দিয়ে বোঝাতো না। আর আমাকে লাল দিয়ে বোঝাতো আমার প্রিয় রং হিসাবে। আর যখন আমাকে লাল দিয়ে বোঝাতো তখন আমার ফোনে কোনো মেল আইডি ছিল না। যখন আমাকে লাল দিয়ে বোঝাতো তখন আমার ফোনে কোনো মেল আইডি ছিল না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন যারা আমার এগেইনস্টে আছে। আর আমি লয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে না প্রচুর প্রমাণ পাঠিয়েছি। তো উনি কি চান যে এরকম, মানে আমি বুঝতে পারছি না উনি কি চান? উনি সত্যটা প্রকাশ করতে চান, নাকি উনি আমাকে মিথ্যা প্রমাণ করে উল্টোটা করতে চাইছেন? আমি ওনাকে প্রচুর প্রমাণ পাঠিয়েছি।
আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্যই শ্রদ্ধেয় বলবো, গুরুজন মানুষ, আমি ওনাকে প্রচুর প্রমাণ পাঠিয়েছি। তা উনি কি করতে চাইছেন? সত্যিটা প্রকাশ করতে চাইছেন না ওই প্রমাণগুলো দিয়ে আমার এগেনস্টে গিয়ে আমাকেই দোষী বানিয়ে অন্য কিছু করার চেষ্টা করছেন? আমি তো বিশ্বাস করে প্রমাণগুলো পাঠিয়েছি না উনি সৎ ব্যক্তি, উনি ভালো মানুষ, উনি সত্যিটা প্রকাশ করবেন। তা উনি কি করতে চাইছেন? উনি আমার ফোনের পরিবর্তিত যে পোস্ট, মানে পরিবর্তিত যে আমি স্ক্রিনশটটা নিয়েছি, মানে আমার ফোনে ডুপ্লিকেট সফটওয়্যার ঢোকানোর জন্য আমার যে সেটিংগুলো চেঞ্জ হয়ে গেছে, সেইটার যে স্ক্রিনশট নিয়েছি উনি সেখানে মানে যেহেতু চেঞ্জ হয়েছে সেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইটা নিয়ে ফাঁসানো যাবে। উনি ইঙ্গিত দিলেন ওটাকে কমেন্ট বক্সে দিতে। তো সেটা আমি যদি দিই তাহলে তো মানে উল্টে আমার এগেনস্টে কিছু করবেন নাকি? আমি এই জায়গাটা বুঝতে পারলাম না। আমি তো ওনাকে সৎ ব্যক্তি হিসেবে জানি। আমি চাই উনি সত্যিটা প্রকাশ করুক। আর যেখানে আমার ফোনে 2020 পর থেকে কোনো মেল আইডি ছিল না, সেখানে কি করে সেখানে আমার এগেনস্টে এইগুলো আসে? আর আমাদের রিয়েলমি ফোন মার্চে কেনা হয়েছে, অন্য টাইমে না। আমাদের রিয়েলমি ফোন, আমি বারবার করে আইন আদালত সবাইকে একটা কথা বারবার করে বলে দিচ্ছি, আমাদের রিয়েলমি ফোন মার্চে কেনা হয়েছে, 2020 মার্চে। আর আমাদের 2022 অব্দি কোনো রং দিয়ে বোঝাতো না, আমাকে যেন আর বলতে না হয়। আর আমার রায় চক্রবর্তী 2012@gmail.com-এ কোনো পেগাসাস ছিল না। এই কথাটা যখন পরিষ্কার হয়ে গেল, তারপর যেন কেউ আমাদের দিকে আঙুল তুলতে না আসে। যেটার অস্তিত্ব আমি পাইনি সেটা অস্তিত্বহীন আমার কাছে। যেটার অস্তিত্ব আমি পাইনি সেটার অস্তিত্বহীন আমার কাছে। আমি আজ পর্যন্ত কোনোদিনও এরকম কোনো টেকনোলজি দেখিনি যেটা দিয়ে লাইভ দেখা যায়। কিন্তু আমি এক ঝলক দেখেছিলাম, কিন্তু আমি নিজে লাইভ কখনো দেখিনি। 2023-এ আমি কম্পিউটারে এক ঝলক দেখেছিলাম, আমি লাইভ কখনো দেখিনি। আর জুবিন রিলেটেড প্রত্যেকটা মহিলার কাছে এই টেকনোলজি আছে, যেটা দিয়ে দেখা যায়, শোনা যায়। এদের কাছে আছে, আমাদের এই যে রুক্মিণীদের কাছে আছে, রুক্মিণী মৈত্রদের কাছে আছে, ওদের কাছে আছে। আমি প্রথম আরেকটা কথা, অ্যাপেলের আইফোন ব্যবহারকারীদের কাছ থেকে এই টেকনোলজি ছড়িয়েছে। কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছ থেকে ছড়ায়নি। আর আমি এই টেকনোলজি বুঝেছি অ্যাপেলের আইফোন ব্যবহারের কাছ থেকে, অন্য কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছ থেকে আমি এই টেকনোলজি বুঝিনি। বোঝা গেল অ্যাপেলের আইফোন ব্যবহারীর কাছ থেকে এই টেকনোলজি ছড়িয়েছে। আমি এই টেকনোলজি যেটা দিয়ে দেখা যায়, শোনা যায়, এই টেকনোলজি বুঝেছি অ্যাপেলের আইফোন ব্যবহারীর কাছ থেকে, ও কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারীর কাছ থেকে আমি বুঝিনি। কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছ থেকে আমি এই টেকনোলজি বুঝিনি। আমি অ্যাপেলের আইফোন ব্যবহারীর কাছ থেকে এই টেকনোলজি বুঝেছি। আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা, আমি অ্যাপেলের আইফোন ব্যবহারকারীর কাছ থেকে এই টেকনোলজি বুঝেছি, কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছ থেকে এই টেকনোলজি আমি বুঝিনি। আর অ্যাপেলের আইফোন ব্যবহারীর কাছ থেকে এই টেকনোলজি ছড়িয়েছে। পরিষ্কার কথা, অ্যাপেলের আইফোন ব্যবহারকারীর কাছ থেকে এই টেকনোলজি ছড়িয়েছে। এটাই আমার লাস্ট কথা ছিল।